নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। খুব সুন্দর একটা মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ঘরে অল্প কিছু চিকেন থাকলেই কিন্তু একেবারেই হয়ে যাবে। ফ্রিজে কিছু চিকেন ছিল, তো না পারছিলাম রান্না করতে, কিভাবে করব কি করব ভাবছিলাম। তো হঠাৎ সন্ধ্যের কিছুক্ষণ আগে দুপুরের দিকেই বলেছিল সন্ধ্যেবেলা একটা ভালো কিছু স্ন্যাক্স দিতে। তো চিকেনগুলোকে আমি পিস পিস করে কেটে মিক্সিতে ঘুরিয়ে নেব। আপনারা চাইলে চিকেনটাকে ছোট ছোট কিমাও করে নিতে পারেন কেটে। তো মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে। ঠিক এইভাবে করে কিমার মতন করে নিয়ে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আরও কিছুটা 50% আগে ঘুরিয়ে নিয়েছি, তারপরে আবারও পরে 50%, একবারে হচ্ছিল না তাই। এরপরে 4টে কাঁচা লঙ্কা, 8-10 কোয়া মোটা মোটা রসুনের কোয়া, সেই রসুন দিয়ে দিলাম। দিয়ে লঙ্কা, রসুন আর ওই চিকেন একসঙ্গে ঘুরিয়ে নিয়েছি। নিয়ে একটা ওই বাটিটার মধ্যে সমস্ত চিকেনটা ঢেলে নিয়েছি। এরপর একটা পাতিলেবুর রস দিয়ে দিয়েছি, পুরোটাই হাফ হাফ করে কেটে নিয়ে পাতিলেবুর পুরো রসটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে আমি এটাকে কিন্তু ফ্রিজে রেখে দেবো 5-6 ঘন্টা। নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আপনারা যদি চান তাহলে শেপ দিয়েও রাখতে পারেন। আমি যেভাবে রেখেছি আমি সেভাবেই দেখাচ্ছি। এইভাবে করে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। সন্ধ্যের আগে ফ্রিজ থেকে বার করে নিয়ে স্বাদমতো লবণ আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে আবারও মেখে নিয়েছি। আমি শুরুতে লবণ দিইনি, কারণ লবণটা দিলেই একটু জল জল হয়ে যায়, ওই জন্য আমি লবণ দিইনি। লেবু মাখিয়েই রেখে দিয়েছিলাম, লেবু, লঙ্কা, রসুন। তো এরপরে আমি দেখলেনি যে লবণ আর ধনেপাতা দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ছোটো ছোটো করে গোল করে নিয়েছি। খুব বেশি বড় শেপ দিইনি, গোল করে নিয়ে দেখুন প্লেটে রেখে একটা সুন্দর শেপ দিয়ে দিচ্ছি। ঠিক ফিশ ফ্রাই যেভাবে করে আমি ঠিক ওরকমই শেপ দেওয়ার চেষ্টা করেছি। একটু ছোট করেই করেছি, আর খুব বেশি পাতলা না, খুব বেশি মোটাও করিনি। ঠিক এমন করে প্রত্যেকটা দেখুন, হাতে করেও আপনারা চাইলে করতে পারেন। আর প্লেটে করলে আমার একটু বেশি সুবিধে হচ্ছিলো, ওই জন্য আমি প্লেটে করেই করেছি। প্লেটের উপর রেখে হাতে করেও আমি শেপটা দিয়ে দেখিয়ে দিলাম। তো এইভাবে করে প্রত্যেকটা শেপ করে নিয়েছি প্রথমে। তো আমার চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছায়। এবার একটা বাটিতে 2টো ডিম নিয়েছি। পুরো 2টো ডিম কিন্তু আমার লাগেনি, লাস্টে অল্প একটু ডিম বেঁচেছিল, সেটা দিয়ে আমি অমলেট করে নিয়েছি। তো 2টো ডিম এখানে দিয়েছি। দেওয়ার পরে স্বাদ মতো ওর মধ্যে লবণ দিলাম, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু চিলি ফ্লেক্স। তারপরে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে। আমি ঘরেই তৈরি করেছি ব্রেড ক্রাম্বস। ব্রেডগুলোকে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিয়ে গুঁড়ো করে নিয়ে এটাকে আমি খালি কড়াইতে বেশ কিছুক্ষণ টেলে নিয়েছি, লাল লাল হওয়ার আগ পর্যন্ত। দুর্দান্ত কিন্তু ব্রেড ক্রাম্বসটা ঘরে হয়েছে। তারপরে আমি ওই যে চিকেনের যে চপের মতন করে নিয়েছিলাম, শেপ দিয়ে নিয়েছিলাম, সেগুলো ডিমে কোট করে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিয়ে সাদা তেলের মধ্যে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। অবশ্যই এই সময়টা গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে আজই রাখবেন। বেশি হাই হিট দিয়ে দিলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। খুব সুন্দর খেতে হয়েছিল, একেবারে রেস্টুরেন্ট ফেল। প্রত্যেকে ভীষণ প্রশংসা করেছে। ঠিক এইভাবে করে যখন প্রশংসা করে না, কষ্ট করে রান্না করার পরে, তখন কিন্তু যারা রান্না করে তাদের ভীষণ ভালো লাগে। এটা তো আমার মনে হয়, কার কার মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন প্রত্যেকটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, খুবই ক্রিস্পি হয়েছিল। ব্রেড ক্রাম্বসটা এত সুন্দর হয়েছিল, যার জন্য ওপরের কোটিংটাও, এই ফ্রাইয়ের ওপরের কোটিংটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল। গরম গরম সস দিয়ে পরিবেশন করেছি, ভীষণ খুশি হয়েছে বাচ্চারা, বড়রা, বাড়ির প্রত্যেকে খুশি হয়েছে। আপনারা আপনাদের গেস্টকেও এভাবে দিতে পারেন যদি আগে থেকে জানেন। তো থ্যাংক ইউ।